या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। 40 বৈরাটি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনার জন্য আসার এবং বসে থাকার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি নাকি নারাজ? আওয়াজ দ্বারা মনে হয় নারাজ। সবাই খুশি না? সবাই খুশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে ঈমানে বলে বলিয়ান হয়ে সুউচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করার নিয়ত করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল মুদ্দাসিরের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মুসলিম শরীফে বর্ণিত ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে, আপনাদেরকেও ইখলাসের সাথে আমলের নিয়তে কিছু কথা শ্রবণ করার, আমাকেও কিছু কথা বলার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে অনেক মাখলুকাত সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত হচ্ছে মানব জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে দুইটা জগৎ সৃষ্টি করেছেন, দুইটা স্থান নির্ধারণ করেছেন, জান্নাত আর জাহান্নাম। পৃথিবীতে মানুষ সুখেও আছে, দুঃখেও আছে। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষকে আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই তোমার জীবনে কোনো কি দুঃখ আছে, মনে করেন আপনাদের এলাকায় সবচেয়ে সুখী মানুষ যে, ধনী মানুষ যে, তাকেও যদি আপনি প্রশ্ন করেন ভাই কোনো না কোনো ক্ষেত্রে তোমার কি কোনো দুঃখ আছে, সে কি বলবে বলেন তো? কোনো না কোনো ক্ষেত্রে কি আছে বলবে। একটু সবাই বলেন কি আছে বলবে, দুঃখ আছে বলবে না? মনে করেন তার মা মারা গেছে, তার বাবা মারা গেছে, অথবা কোনো একটা রোগ হইল, দুঃখ না? অথচ লোকটা তো আপনার এলাকায় সবচেয়ে সুখী মানুষ। তাহলে শুধু আপনার এলাকা না, আমাদের দেশ না, সারা পৃথিবীতে সবচেয়ে ধনী যে, সবচেয়ে সুখী যাকে মনে করা হবে, তাকেও যদি প্রশ্ন করা হয় আপনার জীবনে কোনো দুঃখ আছে কিনা, সেও বলবে হ্যাঁ আমার কোনো দুঃখ আছে। আবার সারা পৃথিবীতে সবচেয়ে দুঃখী মানুষ যাকে মনে করা হয়, তাকেও যদি প্রশ্ন করা হয় তোমার জীবনে কোনো সুখ আছে কিনা বা কোনো সুখ পেয়েছো কিনা তুমি কোনো না কোনো সময়, সে বলবে হ্যাঁ আমি অমুক এক সময় আমি খুব সুখে ছিলাম বা আমার খুব ভালো লেগেছিল। এরকম বলবে কি বলবে না বলেন? তাহলে বোঝা গেল দুনিয়াতে মানুষ সুখে থাকলেও দুঃখ আছে, আবার দুঃখে থাকলেও সুখ আছে। কিন্তু আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নাম সৃষ্টি করেছেন। জান্নাতের সুখ আর সুখ, কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ বলেন।
আর জাহান্নামে দুঃখ আর দুঃখ, কোনো সুখ নাই। যারা সৃষ্টির অধম নিকৃষ্ট, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর যারা সৃষ্টির মধ্যে ভালো, এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আহলে কিতাবদের থেকে যারা কাফের মুশরিক, এরা হচ্ছে সৃষ্টির মধ্যে অধম। এরা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, জাহান্নামে তারা সদা সর্বদা থাকবে, চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে সৃষ্টির অধম, সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। আর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হচ্ছে সৃষ্টির সেরা। এরা হচ্ছে কি সৃষ্টির সেরা, সৃষ্টির মধ্যে উত্তম, ভালো। এদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফীহা আবাদা। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন, এরা জান্নাতে চিরস্থায়ী থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা এখানে যারা আজকে ওয়াজ মাহফিলে আসছে, শীতের মধ্যে বসে আছি, জান্নাতে যাওয়ার জন্য নাকি জাহান্নামে যাওয়ার জন্য? জান্নাতি আর জাহান্নামী কি সমান? আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। আরো আসতে বলেন, আর একটু জোরে বলেন, আল্লাহু আকবার। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি আর জাহান্নামীরা সমান না। জান্নাতীরাই হচ্ছে সফল কাম। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মাঝে কথা বলার ব্যবস্থা করে দিবেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর পরস্পর আলোচনা করবে যে দুনিয়াতে যাদের সাথে আমরা চলতাম তাদেরকে জান্নাতে দেখছি না কেন, ওরা কোথায়? আমরা তো জান্নাতে আসছি, আমাদের বন্ধু বান্ধব যাদের সাথে আমরা দুনিয়াতে চলতাম আজকে ওরা কোথায়? ওদেরকে দেখতে পাচ্ছি না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। অপরাধীর সম্পর্কে তারা পরস্পর আলোচনা করবে জান্নাতে বসে। অবশেষে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে জাহান্নামে কিসে নিত করলো? জাহান্নামে তোমরা কোন অপরাধের কারণে আসছো? তোমরা না দুনিয়াতে আমাদের সাথে ছিলা, আজকে আমরা জান্নাতে আর তোমরা জাহান্নামে, তার কারণটা কি? তখন জাহান্নামীরা বলবে, আমরা 4টা অপরাধ করেছিলাম পৃথিবীতে। কয়টা অপরাধ করেছিলাম? সবাই জোরে বলেন, কয়টা অপরাধ করেছিলাম? 4টা অপরাধ করেছিলাম। এই 4 অপরাধের কারণে আমরা জান্নাতে যাইতে পারি নাই, আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। নাউযু বিল্লাহ। বলেন বলেন, জাহান্নামীরা জাহান্নামে কয় অপরাধের কারণে যাবে? সবাই বলেন, আরো জোরে বলেন। আমরা কি চাই সেই 4টা অপরাধ আমাদের মধ্যে পাওয়া যায়? ওই 4 অপরাধ সম্পর্কে আলোচনা শেষ, আমার বয়ানও শেষ। থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? ধারাবাহিকভাবে, আমি গতানুগতিক বয়ান করি না, একটা বয়ানের ধারাবাহিকতা আছে।
দলিল দিয়ে আলোচনা করার চেষ্টা করব, যদি আপনারা ধৈর্য সহকারে বসেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তোলেন দেখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরে মোনাজাত দিয়ে যাওয়া তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতে দিব আর জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, তখন জান্নাতীরা জান্নাতে বসে আলোচনা করবে আমাদের সাথীরা কোথায়। অবশেষে জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের কারণে তোমরা জান্নাতে না গিয়ে জাহান্নামে আসছো? আল্লাহ কেন তোমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন? এক নাম্বার কারণ জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়া থাকতে নামাজ আদায় করতাম না, একসাথে ঘুরেছি, একসাথে খেলাধুলা করেছি, একসাথে চলাফেরা করেছি, একসাথে কত কাজকর্ম করেছি, কিন্তু মুয়াজ্জিন সাহেব যখন আজান দিতেন তুমি মসজিদে চলে যাইতে, কিন্তু আমি মসজিদে যাইতাম না। এমন লোক আছে নাকি নাই বলেন? দুই বন্ধু একসাথে চলে, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় এক বন্ধু চলে যায় মসজিদে, আরেক বন্ধু চলে যায় বাজারে বা খেলাধুলা করতে। ঠিক ঠিক না বলেন? আরো জোর ঠিক কিনা? ওই জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকতে আমরা নামাজ আদায় করতাম না। অথচ নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছিলেন, সব নবী রাসূলের উপর আল্লাহ তাআলা নামাজ আদায়ের নির্দেশ দিয়েছিলেন। যদিও নামাজ আদায়ের পদ্ধতি ভিন্ন ছিল, কিন্তু নামাজের নির্দেশ ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর আগের নবী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফা'বুদনি, অতএব আপনি আমার ইবাদত করেন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে আপনি নামাজ কায়েম করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে নামাজের নির্দেশ দিয়েছেন কিনা বলেন আয়াতের মধ্যে? কোন নবীকে নির্দেশ দিয়েছেন? কোন নবী? সবাই জবান করে বলেন, কোন নবী? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর আগের নবী। তার নামাজের গুরুত্ব কম। কি বলেন? নামাজের গুরুত্ব কম এই জন্য নাকি গুরুত্ব বেশি এই জন্য? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আয় আল্লাহ, আয় আমার রব, আপনি আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দিন। ওয়া মিন যুররিয়াতি, শুধু আমাকে নয় বরং আমার সন্তান যারা আছে, আমার সন্তানগুলোকেও আপনি নামাজ কায়েমকারী বানিয়ে দিন। বোঝা গেল নিজেও দোয়া করতে হবে, আল্লাহ আমি যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। শুধু আমার জন্য দোয়া করলে চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের জন্য দোয়া করেছেন, আল্লাহ মিন যুররিয়াতি, আমার সন্তানগুলোকে আপনি নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমরা যারা মা বাবা আছি, অনেক সময় দেখা যায় মা নামাজ আদায় করে, বাবা নামাজ আদায় করে, কিন্তু সন্তানগুলো নামাজ আদায় করে না। এই জন্য মা এবং বাবার দায়িত্ব নিজের জন্য যেমনিভাবে দোয়া করা, সন্তানরাও যেন নামাজ আদায় করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা। ঠিক কি ঠিক না বলেন? দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলেন,
وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইসমাইল আদেশ করতেন তার পরিবার এবং পরিজনকে নামাজ আদায় করার জন্য আদেশ দিতেন এবং যাকাত আদায় করার জন্য আদেশ দিতেন। ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া, অথচ ইসমাইল ছিলেন আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বান্দা। আল্লাহু আকবার বলেন। দেখছেন, ইব্রাহিম মুসা নবী গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিন নবীর ব্যাপারে আছে কি নাই নামাজ আদায়ের কথা আছে কি নাই? আমাদের নবীর ব্যাপারে দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ, আপনি নামাজ আদায় করুন, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজ আদায় করার জন্য নির্দেশ দিন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপর অটল থাকুন। আল্লাহু আকবার বলেন। ওয়ামুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দাও। ওয়াসতাবির আলাইহা, আর তুমি নিজেও নামাজের উপর অটল থাকো। তাহলে বোঝা গেল স্বামী নামাজ আদায় করে, স্ত্রী নামাজ আদায় করে না। আছে কি নাই বলেন? মা বাবা নামাজ আদায় করে, সন্তান নামাজ আদায় করে না, এমন আছে কি নাই? একটু জোরে বলেন, আছে কি নাই? আমাদের দায়িত্ব কি? আপনি মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করতে 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 আপনি কপালে দাগ ফেলে দিচ্ছেন, কিন্তু আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না। হাসরের ময়দানে আপনাকে আসামির কাঠ গড়া দাঁড়াতে হবে। যে স্বামীগুলোর স্ত্রী নামাজ আদায় করে না, এই স্বামীগুলোকে প্রশ্ন করা হবে, তুমি নামাজ আদায় করেছ, কিন্তু তোমার স্ত্রী নামাজ আদায় করে না কেন? তোমার স্ত্রী তো তোমার অধীনে ছিল। মা বাবাকে প্রশ্ন করা হবে, তোমরা নামাজ আদায় করেছ, তোমার সন্তানগুলো কেন নামাজ আদায় করলো না? সন্তানরা তো তোমার অধীনে ছিল। এখন থেকে আমরা কি করব? শুধু নিজে নামাজ পড়বো নাকি সন্তানদেরকে নামাজ পড়ার জন্য বলবো? বলেন। অনেক সময় দেখা যায় নামাজ তো আমরা আদায় করি, আবার গুনার কাজও করি। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আক্কাতের আদায় করে, কিন্তু আবার কি করে? গুনাহ করে। অথচ আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উপর যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, সে কোরআন আপনি তেলাওয়াত করতে থাকুন এবং আপনি নামাজ কায়েম করতে থাকুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সব ধরনের গুনাহের কাজ থেকে মানুষকে বিরত রাখে। কিন্তু আমরা দেখি অনেক মানুষ নামাজ পড়ে আবার সুদ খায়। আছে কি নাই? এত আস্তে কেন? আছে কি নাই? অনেক নামাজিকে আমরা দেখি নামাজও আদায় করে, আবার চা দোকানে বসে বসে টেলিভিশন দেখে। এমন আছে কি নাই? অনেক নামাজি এমন আছে যারা নামাজ আদায় করে ঘুষও খায়। অনেক নামাজি এমন আছে যারা নামাজ আদায় করে কিন্তু আবার জুয়াও খেলে। অনেক নামাজি এমন আছে কথায় কথা গালি দেয়। অনেক নামাজি এমন আছে যে শুধু মানুষের গীবত করতে থাকে, দোষ চর্চা করতে থাকে। এমন আছে কি নাই বলেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজিকে সব ধরনের গুনাহের কাছ থেকে বিরত রাখে। কিন্তু বাস্তবে দেখি নামাজিকে কিন্তু নামাজ বিরত রাখে না, নামাজও পড়ে আবার গুনাহ করে। কারণটা কি? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, নামাজি 5 প্রকার। কয় প্রকার নামাজি? আমরা যারা নামাজ পড়ি তাদের প্রকার কয়টা? আরো জোরে বলেন, কয় প্রকার? যারা নামাজ পড়ে না ওদের হিসাব বাদ। কারণ 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করবেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব কামাই করবে না, ওর মতো বেকুবের কথা বলে লাভ নাই। ঠিক না বলেন? ঠিক না বলেন? তাহলে যারা নামাজ পড়ে না ওরা হিসাব থেকে বাদ। যারা নামাজ পড়ে এদের প্রকার কয়টা? এখন আমরা মিলাবো যে আমি কোন প্রকারে পড়ছি, ভালোভাবে খেয়াল করবেন। মা বোনদের মধ্যে আছে, পুরুষদের মধ্যে আছে। নামাজি কত প্রকার? বেনামাজি প্রকার বলছি নাকি নামাজিদের প্রকার বলছি? নামাজিদের 5 প্রকার। 1, অনিয়মিত নামাজি। কি নামাজি? অনিয়মিত নামাজি মানে কখনো নামাজ পড়ে কখনো নামাজ ছাড়ে, এমন মুসল্লি মনে হয় নাই। জোহর আসর মাগরিব এশা পড়লেও ফজর পড়ে না, শীত, অথবা ঘুমে থাকে, রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল দেখছে, ফজর নামাজ কেমনে পড়বে? তাহলে সে নামাজ পড়ে কিন্তু নিয়মিত না। অনেক নামাজি এমন আছে শুধু জুমার নামাজ আদায় করে, বাকি 6 দিনের 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এমন আছে কি নাই বলেন? অনেক হতভাগা মুসলমান এমন আছে জুমার নামাজও পড়ে না, শুধু 2 ঈদের নামাজ আদায় করে। আবার অনেকে এমনও আছে যে 2 ঈদের নামাজও আদায় করে না, কারণ ঈদের নামাজ তো সকালবেলা হয়ে যায়, সে তো ঘুম থেকে উঠবে 10টা বাজে, নামাজ পড়বে কখন? আর কি বলেন? যদিও পরে মাঝে মধ্যে পড়লো। তাহলে প্রথম প্রকার নামাজি অনিয়মিত নামাজি, কখনো নামাজ পড়ে কখনো নামাজ পড়ে না। এই প্রকারের নামাজের শাস্তি কি? যেই যে নামাজগুলো সে আদায় করেছে ওই নামাজগুলোর সওয়াব সে পাবে, আর যেই যে নামাজগুলো সে আদায় করে নাই ওই অপরাধের কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কি সুবহানাল্লাহ বলবেন নাকি নাউজুবিল্লাহ বলবেন? বলেন তো, এই প্রকারের নামাজি নামাজ পড়িয়া জাহান্নামে গেল নাকি নামাজ না পড়িয়ে জাহান্নামে গেল? নামাজ পড়িয়েই জাহান্নামে গেছে, কিন্তু নিয়মিত নামাজ পড়ে নাই। মাঝে মধ্যে পড়ছে মাঝে মধ্যে পড়ে নাই, যেগুলো পড়ে নাই সেগুলোর কারণে সে জাহান্নামে যাবে। কি নামাজি গেল জাহান্নামে নাকি বেনামাজি গেল? নামাজি গেল। কেন গেল সবাই বলেন একটু? আপনাকে আমার কথা বুঝতেছেন? এই প্রকারের লোকগুলা যে জাহান্নামে গেল, কি নামাজ পড়িয়ে গেল? নামাজি জাহান্নামে গেল নাকি বেনামাজি গেল? নামাজি গেল। কেন? মাঝে মধ্যে পড়ে নাই, এই জন্য এক প্রকার গেল। নাকি কয় প্রকার বলছিলাম? 2 নম্বর প্রকার নিয়মিত নামাজি, নামাজ আদায় করে 1 ওয়াক্ত নামাজও কাজা করেন, কিন্তু নামাজ পড়তে গেলে দুনিয়ার কথা তার মনে আসে, নামাজের মধ্যে মন থাকেই না। আপনাদের মনে এমন হয় না? কি বলেন? আছে? নামাজ শুরু করছে, এখন ব্যাস যে কথাটা আগে মনে ছিল সেটাও মনে আসে, যে কথাটা সে নামাজের বাইরে অনেক চিন্তা করেও মনে আনতে পারে নাই, ওই নামাজটা কিন্তু ওই কথাটা এখন তার মনের মধ্যে আসতেছে। এই যে নামাজ থেকে নামাজির মন চলে গেল, এই মনটাকে সেই ফিরে আনার চেষ্টাও করে নাই। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে, সেও সালাম ফিরিয়ে দিচ্ছে। কোনখানে কি হলো না হলো কোনো খবর নাই, এমন নামাজি আছে কি নাই বলেন তো? আছে। এই প্রকারের নামাজের শাস্তি কি হবে? সে যে নামাজে দাঁড়াইয়া তার মনটা নামাজ থেকে বাহিরে চলে গেল, একবারের জন্য মনটা ফিরে আনার চেষ্টা করলো না, এই জন্য হাসরের ময়দানে তাকে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কত বছর দাঁড়ায় থাকতে হবে? কেন? নামাজি নাকি বেনামাজি? নামাজি। অপরাধ কি? সে তো নিয়মিত নামাজি, প্রথম প্রকার মতন অনিয়মিত না, নিয়মিত। কিন্তু অপরাধ হলো নামাজ পড়া অবস্থায় তার মন চলে গেছে, আর ফিরে আনার চেষ্টাও করে নাই। 3য় প্রকারের নামাজি, নামাজে দাঁড়ানোর পর তার মনটা চলে গেছে নামাজের বাহিরে, কিন্তু বেচারা আবার মনটা ফিরাই আনে নামাজে, আবার শয়তানে মনটা নিয়ে যায় বাহিরে।
আবার সে নিয়ে আসে নামাজের ভিতরে। এমন কি হয় না বলেন? আরে আমি তো নামাজ পড়তেছি, কি করতেছি, নামাজটা সাথে সাথে মনটা ফিরে চলে আসতেছে, আবার চলে যেতেছে। নিয়ে যায় মনটাকে, কে নিয়ে যায়? শয়তান নিয়ে যায়। আমি যা আবার ফিরেই আনলাম, শয়তানকে আমি কেড়ে নিয়ে আসলাম, আবার শয়তান নিয়ে গেল, আমি আবার নিয়ে আসলাম। এই যে নিল আর আমি আনলাম, এটাকে কাড়াকাড়ি বলে। কি বলে এটাকে? কাড়াকাড়ি বলে। এখন আপনি আনবেন কিভাবে? আপনি কিভাবে আনবেন? আপনি কি শক্তি দিয়ে শয়তানের সাথে পারবেন? যে আপনার মনটা শয়তানে নিয়ে গেছে, আমি আবার নিয়ে আসব, শক্তি দিয়ে পারবেন শয়তানের সাথে? পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পথ বলে দিয়েছেন, আল্লাহ রসুল যে পথ বলে দিয়েছেন, শয়তান যদি মন তোমার নিয়ে যায় নামাজ পড়া অবস্থায়, একটা পথ বলে দিয়েছেন, সেই পথ অবলম্বন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ রসুল বলেন, তুমি এমনভাবে নামাজ আদায় করো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমনভাবে তুমি নামাজ আদায় করো মনে হয় তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহকে দেখতে পাচ্ছি আমি, এই অবস্থা আমার নামাজটা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। আর যদি তোমার মনটা এমন না হয়, তাহলে ধরে নাও যে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে না দেখো তাহলে মনে করো যে আল্লাহ তো তোমাকে দেখতে পাচ্ছে। তুমি যখন এটা চিন্তা করবা, তোমার মনটা নামাজ থেকে চলে গেল, আবার নামাজের মধ্যে ফিরে আসবে। এটা হচ্ছে রসুলের বাতানো পথ। পারবো না ইনশাল্লাহ? এখন থেকে আমরা বুকে হাত দিয়ে কয়জনে বলতে পারবো যে হুজুর আমার 1 সেকেন্ডের জন্য নামাজ থেকে মন যায় না? তাহলে মন যাবে, কিন্তু মনকে ফিরে আনতে হবে। কি মনে করব আমরা? যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আমি আল্লাহর সামনে নামাজ আদায় করছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। এটা মনের মধ্যে আসার সাথে সাথে মনটা আবার ফিরে আসবে। কয় নাম্বার মুসল্লি হইল? কয় নাম্বার? 3 নাম্বার। এই প্রকারের মুসল্লির মন যে অল্প সময়ের জন্য নামাজের বাহিরে চলে গেল, এটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? আমরা যে চেষ্টা করতেছি শয়তান থেকে আনার জন্য। চতুর্থ প্রকারের মুসল্লি, শয়তান চিন্তা করবে যে তৃতীয় প্রকারের মুসল্লি থেকে মনটা আনলে আবার নিয়ে যায়, আনলে আবার নিয়ে যায়, তোর এর কাছে আর যামই না। এখন শয়তান এর কাছে আর আসে না। 1 সেকেন্ডের জন্য এই মুসল্লির মনটা নামাজ থেকে আর বাহিরে যায় না। আল্লাহু আকবার বলেন। এটা যে চতুর্থ প্রকার মুসল্লি। এটা কত প্রকার মুসল্লি? অর্থাৎ এর 1 সেকেন্ডের জন্য মনটা নামাজ থেকে বাহিরে যায় না। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ গুনাহের কাছ থেকে বিরত রাখে। কারণ চতুর্থ প্রকারের মুসল্লি তো তিনি, যে নাকি সদা সর্বদা আল্লাহকে নিয়ে ভাবে। এক মুহূর্তের জন্য নামাজ পড়া অবস্থায় তার মনটা কিন্তু বাহিরে যায় না। এই মুসল্লি যখন বাজারে যায়, মানুষকে ধোঁকা দেওয়ার সুযোগ পাইল, সে ধোঁকা দেয় না। সেই তো মনে করে আমাকে আল্লাহ দেখতে পাচ্ছেন। এই প্রকারের মুসল্লিকে ধোঁকার গুনাহ থেকে নামাজ বিরত রাখল। চতুর্থ প্রকার মুসল্লি যখন ঘুষ খাওয়ার সুযোগ পায়, তখনও সে চিন্তা করে নামাজ পড়া অবস্থায় যেমনি ভাবে আমাকে আমার আল্লাহ দেখেছিলেন, আমি যদি সুদ খাই, আমি যদি ঘুষ খাই, আমি যদি চুরি করি, আমি যদি জুয়া খেলি, আল্লাহ দেখবেন। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ প্রকারের মুসল্লি যদি আমরা হতে পারি, এমন নামাজি যদি আমরা হতে পারি, এই ধরনের নামাজিকে তার নামাজ সব ধরনের গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। আল্লাহু আকবার বলেন। আর পঞ্চম প্রকারের নামাজ হচ্ছে নবীদের নামাজ। কাদের নামাজ? কাদের নামাজ? পঞ্চম প্রকারের নামাজ হচ্ছে নবীর, আম্বিয়া কেরাম। সেটা আমরা হতে পারবো না। আমি মুসল্লি কত প্রকার বলেছিলাম? 5 প্রকার বলেছিলাম। পঞ্চম প্রকার হচ্ছে নবীদের নামাজ। ওনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা তাদের কবরে জীবিত আছেন। হুম ইউসাল্লুন, তারা জীবিত থেকে শুধু নামাজ আদায় করতেছেন। আল্লাহু আকবার বলেন। নামাজ আদায় করতেছেন, অথচ মানুষ মরে যাওয়ার পর নামাজ পড়ার সুযোগ থাকে না, কিন্তু আম্বিয়াদের থাকে। কিন্তু ওই নামাজটা নবীরা যদি নাও পড়েন কোনো গুনাহ হবে না।
আর নামাজটা পড়লেও কোনো সওয়াব হবে না, কারণ মানুষ মরণের সাথে সাথে সওয়াবের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু সদকা জারিয়া ভিন্ন কথা। কেউ যদি সদকা জারিয়া করে যায়, মৃত্যুর পরেও তার আমল নামায় সওয়াব জমা হতেই থাকবে। কিন্তু কোনো মানুষ মরিয়ে তো আর নামাজ পড়তে পারে না। মানুষ মরণের সাথে সাথে শরীয়তের বিধান তার থেকে শেষ হয়ে যায়। এই জন্য নবীরা যে নামাজ পড়বে, ওই নামাজের কোনো সওয়াব পাবে না, আর না পড়লেও কোনো গুনাহ হবে না। তারপরে নবীরা কেন পড়েন? নবীরা নামাজ পড়তে গিয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলার কারণে এত মজা পান যে এইরকম মজা আর কোনো কিছুর মধ্যে ওনারা পান না। এই জন্য ওনারা নামাজ পড়েন। এই প্রকারের নামাজ হচ্ছে আম্বে কেরাম পঞ্চপ্রকার নামাজে আমরা হইতে পারবো না। তাহলে বলেন, আমরা যখন নামাজ আদায় করব, কোন প্রকারের নামাজই হওয়ার চেষ্টা করব? চতুর্থ প্রকার। তৃতীয় প্রকার তো মন চলে যায় আবার নিয়ে আসি, মন চলে যায় আবার নিয়ে আসি। এমন হওয়ার দরকার নাই। যখন আমি নামাজে দাঁড়াবো, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা আমার সামনে আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে থেকে আমি যখন নামাজ পড়ব, 4 রাকাত ফরজ নামাজ আদায় করতে আমার 8 থেকে 10 মিনিট লাগতে পারে সর্বোচ্চ। ধীরস্থিরভাবে নামাজ আদায় করব এবং আমি ধরে নেব যে আল্লাহর সামনে আমি নামাজ আদায় করতেছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। এই নিয়তটা সবসময় মনের মধ্যে রাখবো, কল্পনা করব মনে মনে। তখন দেখবেন 1 সেকেন্ডের জন্য কারো মন নামাজ থেকে বাইরে যাব না, পারবো না ইনশাল্লাহ। কিন্তু আফসোস, নামাজের মধ্যে মন ধরে রাখবো, অথচ আমরা তো মসজিদে যাই না, ঘরেও নামাজ আদায় করি না। আমাদের বুজুর্গানে কেরাম এমন ছিলেন, তারা কখনো জীবনে বালেগ হওয়ার পর তাকবীর উলা পর্যন্ত ছাড়ে নাই। আল্লাহু আকবার বলেন। তাকবীর উলা বুঝেন? হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব যে একামত দেওয়ার পর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে না? এই যে আল্লাহ তাকবীরে তাহরিমা, এই তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে আমরা যে আল্লাহু আকবার বলি, সাথে সাথে তাকবীর উলা, এটা কিন্তু অনেকে আমরা পাই না। ইমাম সাহেব কেরাত শুরু করে দেয়, অথবা ইমাম সাহেব রুকুতে চলে যায়, তখন আমরা তাড়াতাড়ি আসে ধরি, নামাজ ধরি। অথবা 1 রাকাত পাই না, 2 রাকাত পাই না, 3 রাকাত পাই না, 4 রাকাত পাই না, সালাম ফেরানো আগা দিয়ে পাই। এমন হয় কি হয় না বলেন? অথচ আমাদের বুজুর্গরা তাকবীর উলা কখনো ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন। এত গুরুত্ব ওনারা দিয়েছেন নামাজের প্রতি। ভারতবর্ষে একটা মসজিদ আছে, দিল্লির শাহী মসজিদ। ওখানে একটা মিনার আছে, কুতুব মিনার। মিনারের নাম কি? কুতুব মিনার। এখনো আছে, দাঁড়িয়ে আছে কুতুব মিনার। এই কুতুব মিনারটা এক আল্লাহর ওলির নামে। কুতুব মিনারটা এক আল্লাহর ওলির নামে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির নামে এই মিনারটা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যখন অসুস্থ হয়ে পড়লেন, তার খাদেমকে ডাক দিয়ে বললেন, খাদেম, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। আমার যদি মরণ হয়ে যায়, আমার জানাজার নামাজ যে কোনো ব্যক্তি পড়াবে না। 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, সে ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। 4টা গুণ একসাথে পাওয়া যেতে হবে। 3টা গুণও যদি পাওয়া যায়, 1টা গুণ যদি পাওয়া না যায়, তারপর আমার জানাজার নামাজ সে পড়াতে পারবে না। 4 গুণ একসাথে পাওয়া যেতে হবে। যদি 4 গুণওয়ালা লোক পাওয়া না যায়, তাহলে আমার জানাজার নামাজ পড়ানোর কোনো দরকার নাই, এমনিতে আমার মাটি দিয়ে দিবা, কবর দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। কয়টা গুণ পাওয়া যেতে হবে? ভালো খেয়াল করি। খাদেম প্রশ্ন করল, হুজুর, 4 গুণওয়ালা লোক আপনার জানাজার নামাজের ইমামতি করবে, 4টা গুণ কি কি? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বললেন, শোনো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যে ব্যক্তি জীবনে কোনোদিন তাকবীর উলা ছাড়ে নাই। আল্লাহু আকবার বলেন। তাকবীর উলা এটা সহজ না কঠিন? তাকবীর উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা কি সহজ না কঠিন? 2 নাম্বার গুণ শোনো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার জানাজার নামাজ সেই ব্যক্তি পড়াবে যে ব্যক্তি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। আল্লাহু আকবার বলবেন না? জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন তো, তাহাজ্জুদের নামাজ মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আমাদের দেশে মুয়াজ্জিন সাহেবগুলো আজান দিয়ে দেয়, অনেক পরে দেয়। সুবহে সাদেক হওয়ার 20 মিনিট 25 মিনিট পর ফজর আজান দেয়।
অথচ তাহাজ্জুদের নামাজ সুবহে সাদেক যখন শুরু হয়ে যায়, তাহাজ্জুদের নামাজের সময় শেষ হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ সুবহে সাদেক শুরু হওয়ার আগ পর্যন্ত থাকে। আর বুজুর্গ বলেন, আমার জানাজার নামাজ সে ব্যক্তি পড়াবে যে ব্যক্তি বালেগ হওয়ার পর আমার মরণ পর্যন্ত সে একদিনের জন্য তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার গুণ, আমার জানাজার নামাজ সে ব্যক্তি পড়াবে যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে কখনো কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছাড়ে নাই। আল্লাহু আকবার। কোন নামাজের সুন্নত ছাড়ে নাই? আমরা সবাই জানি ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত ফরজ। সুন্নত 2 রাকাত পড়লে সওয়াব, না পড়লে গুনাহ। জোহর নামাজে দেখেন ফরজ তো 4 রাকাত, এই 4 রাকাতের আগে আমরা যে 4 রাকাত সুন্নত আদায় করি এটা সুন্নতে মুআক্কাদা, পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। আর ফরজ 4 রাকাতের পর 2 রাকাত সুন্নত মুআক্কাদা পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। মাগরিব আসেন, মাগরিবের ফরজ 3 রাকাত আদায় করার পর 2 রাকাত সুন্নত মুআক্কাদা পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পর 2 রাকাত সুন্নত মুআক্কাদা পড়তে হবে, না পড়লে কি হবে? গুনাহ হবে। কিন্তু আসরের 4 রাকাত ফরজ নামাজ, এই 4 রাকাত ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নত, এই 4 রাকাত সুন্নত না পড়লে কোনো গুনাহ নাই, পড়লে সওয়াব আছে। এই জন্য তো আমরা অনেকেই আসরের 4 রাকাত সুন্নত পড়ি না। কি আমি কি বানায় বলতেছি কথা, না বাস্তবে বলতেছি? অন্যান্য নামাজের সুন্নতের গুরুত্ব যেরকম আমাদের অন্তরে আছে, আসরের 4 রাকাত সুন্নতের গুরুত্ব কি সেই পরিমাণ আছে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার বলেন, আমার জানাজার নামাজ সে ব্যক্তি পড়াবে যে ব্যক্তি জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছাড়ে নাই। 4 নাম্বার গুণ, আমার জানাজার নামাজ সে ব্যক্তি পড়াবে যে ব্যক্তি 2 চক্ষু দিয়া কখনো কবিরা গুনাহ করে নাই। আল্লাহু আকবার বলেন। 2 চক্ষু দিয়া কখনো টেলিভিশন দেখে নাই, 2 চক্ষু দিয়া কখনো খারাপ ভিডিও দেখে নাই, 2 চক্ষু দিয়া কখনো টিকটক দেখে নাই, 2 চক্ষু দিয়া কখনো খেলাধুলা দেখে নাই, 2 চক্ষু দিয়া কখনো চাচাতো বোনকে দেখে নাই, 2 চক্ষু দিয়া কখনো মামাতো বোনকে দেখে নাই, 2 চক্ষু দিয়া কখনো তালতো বোনকে দেখে নাই, 2 চক্ষু দিয়া কখনো ভাবিদেরকে দেখে নাই, অর্থাৎ পর্দার বিধান লঙ্ঘন করে নাই। বলেন তো কয়টা গুণ থাকতে হবে? 1 নাম্বার গুণ, খাইলছেন এটা মমিন না। 1 নাম্বার গুণ কি বলছিলাম? তাকবীরুল্লাহ সারে নাই। 1 নাম্বার কি? আপনাকে রাগ করতেছেন? বয়ান বন্ধ করে দেব? হাত ওঠান, হাত ওঠান। আল্লাহু আকবার বলেন। আর যেন আল্লাহু আকবার। আমি আগে বলেছি, আজ যদি 1 ঘন্টা পরে ঘুমান বেশি ক্ষতি হবে না আপনাদের, এটা কাজে আসতেছে আমাদের, ইনশাআল্লাহ সওয়াব হবে। আল্লাহ তাআলা কাকে কোন উসিলা মাফ করেন এটা একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ তো আমাদেরকে হাসর ময়দানে এই যে শীতের মধ্যে বসে যে দেখছেন কুয়াশা পড়তেছে, কুয়াশার ফোঁটা পড়তেছে, এই অবস্থা আমাদের কষ্ট করতেছে, আল্লাহ দেখতেছেন না? আল্লাহ কি আমাদেরকে মাফ করতে পারেন না? তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি 4টা গুণের কথা বলেছিলেন। 1 নাম্বার তাকবীরুল্লাহ ছাড়ে নাই, 2 নাম্বার একটু বলেন, হ্যাঁ তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, দেখছেন মনে আছে। 3 নাম্বার আসরের 4 রাকাত সুন্নত ছাড়ে নাই। 4 নাম্বার 2 চোখ দ্বারা কখনো কবিরা গুনাহ করে নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি খাদেম সাহেবকে কথা বলার কিছুদিন পর ইন্তেকাল করলেন। একটা বিশাল ময়দানে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির লাশটা নিয়ে গেল নামাজ পড়ার জন্য। আমাদের সমাজে যখন মানুষ মারা যায় তখন দেখবেন মসজিদে নিয়ে যায়, অথবা মাদ্রাসার কোনো মাঠ যদি তাকে সেখানে নিয়ে যায়, অথবা কোনো জমিনে নিয়ে যায় যেখানে অনেক মানুষ নামাজ আদায় করতে পারে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পর বিশাল এক মাঠে ওনার লাশ নিয়ে যাওয়া হলো, আর এলান করা হলো
4 গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তি আগে আসো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহর নামাজটা পড়াইয়া দাও। 4 গুণ কি কি খাদেম সাহেব যখন এলান করলেন, প্রত্যেকে হিসাব মিলে দেখে 4টা গুণ কারো মধ্যে একসাথে পাওয়া যায় না। কারো মধ্যে 1টা গুণ থাকলে 3টা গুণ নাই, আর কারো মধ্যে 3টা গুণ থাকলে 1টা গুণ নাই, কারো মধ্যে 2টা গুণ থাকলে 2টা গুণ নাই। একসাথে 4টা গুণ যদি পাওয়া না যায়, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার তিনি তো বলেছিলেন জানাজার নামাজ লাগবে না, এমনিতে আমাকে কবর দিয়া দেওয়া। বারবার এলান করার পর কেউ আগায় আসে না। শুনুন, লক্ষ লক্ষ মানুষ, জানাজার নামাজের মধ্যে যদি লোক সংখ্যা বেশি হয়, দেখতে কতই না সুন্দর দেখা যায়। আরেকটা কথা বলে রাখি, মানুষ জীবনটা যেভাবে কাটায় তার জানাজার নামাজের মধ্যে কিন্তু ওই ধরনের লোকগুলা হয়। কোন আলেম ওলামা যদি মারা যায়, দেখা যায় তার জানাজার মধ্যে আলেম ওলামা হাফেজে কোরআনের সংখ্যা বেশি হয়, ঠিক কিনা বলেন? কোন রাজনীতিবিদ যদি মারা যায়, তখন তার জানাজার নামাজের মধ্যে রাজনীতির নেতাদের সংখ্যা বেশি হয়। কোন নায়ক যদি মারা যায়, কোন নায়িকা যদি মারা যায়, কোন গায়ক যদি মারা যায়, কোন শিল্পী যদি মারা যায়, তার জানাজার মধ্যে কিন্তু লোকগুলা তেমনই হয়। কোন চোর যদি মারা যায়, তার জানাজার নামাজের মধ্যে চোর উপস্থিত হয় কিনা আমার জানা নাই। কি বলেন? ওদেরও তো একটা চ্যানেল আছে না? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি জানাজা দৃশ্যটা কেমন ছিল বলতে পারি না, কিন্তু ঢাকা জাতীয় ঈদগাহ ময়দানে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, তার জানাজার নামাজের মধ্যে আমি গিয়েছিলাম দেখার জন্য, নামাজ আদায় করার জন্য। কত সুন্দর দৃশ্য! লক্ষ লক্ষ আলেম উলামা, লক্ষ লক্ষ হাফেজ কোরআন, সবগুলার মাথার মধ্যে টুপি আছে, অনেকের মাথার মধ্যে পাগড়ি আছে, অনেকের গায়ের মধ্যে সুন্দর জুব্বা আছে, কতই না সুন্দর দেখা গেছে। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, তার জানাজার নামাজও জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছিল। ওই জানাজার দৃশ্যটা দেখেছিলাম। এই 2 বুজুর্গের জানাজার দৃশ্যটা দেখিয়ে মনে হয় না জানি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির দৃশ্যটা কেমন ছিল। কেউ আগায় আসে না, সবাই হিসাব মিলিয়ে দেখে 4টা গুণ একসাথে পাওয়া যায় না। এই জন্য খাদেমের পক্ষ থেকে এলান করা হলো, খাজা সাহেবের নির্দেশ ছিল যদি 4 গুণওয়ালা লোক পাওয়া না যায়, তার জানাজার নামাজ পড়ানো ব্যতীত তাকে যেন দাফন করে দেওয়া হয়। বলেন তো, সাধারণ একজন লোক যদিও মারা যায়, আমাদের গ্রামে যদি একটা লোক মারা যায়, তাকে জানাজার নামাজ না পড়ায় যদি কবর দেওয়া হয়, ভালো লাগবে না খারাপ লাগবে? আর একটু জোর বলেন না। তাহলে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার এত বড় বুজুর্গ, তার জানাজার নামাজ পড়ানো ব্যতীত কিভাবে তাকে দাফন করা হবে মানুষ সেটা মানতে পারছে না। আর খাজা সাহেবের ওসিয়ত অনুযায়ী, নসিহত অনুযায়ী, নির্দেশ অনুযায়ী, উপদেশ অনুযায়ী কিন্তু 4 গুণওয়ালা লোকও পাওয়া যায় না। এমন সময় মানুষগুলো কান্নাকাটি শুরু করলো, আল্লাহ কেন যে 4টা গুণ অর্জন করলাম না, এত বড় বুজুর্গের বুঝে আজকে লাশটা এমনি দাফন করে দেওয়া হবে। মানুষ যখন কান্নাকাটি শুরু করলেন, হঠাৎ করে দেখা গেল একটা লোক আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে ছোট্ট ছোট্ট কদম বাড়াইয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির খাটিয়াটা ধরলেন। আর এই যে মুখ থেকে কাপড়টা সরাইয়া কপালের মধ্যে একটা চুম্বন দিয়া বলেন, আল্লাহর ওলি, এই 4টা গুণ আমি অনেক কষ্ট করে অর্জন করেছিলাম, পৃথিবীর কেউ জানতো না, কিন্তু আপনি তো এমন একটা শর্ত দিয়ে দিলেন, আজকে আমি যদি জানাজার নামাজ না পড়াই তাহলে আপনার জানাজার নামাজ পড়ানোর মতো কেউ নাই। যে লোকটা জানাজার নামাজ পড়ানোর জন্য সামনে আগায় গেলেন তিনি হলেন শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন।
তিনি কিন্তু কোনো মুফতি ছিলেন না, তিনি কিন্তু কোনো মসজিদের ইমাম ছিলেন না, তিনি কিন্তু কোনো মসজিদের খতিব ছিলেন না, তিনি কিন্তু কোনো মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন না। তিনি ছিলেন ওই সময়ের একজন ওই এলাকার বাদশাহ। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবেন, জান্নাতীরা প্রশ্ন করবেন কি ব্যাপার, দুনিয়াতে তো আমরা একসাথে ছিলাম, আজকে আমরা জান্নাতে আসছি, তোমরা জাহান্নামে কেন? তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। তারা বলবে আমরা তো মুসল্লি ছিলাম না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা কখনো নামাজ কাজা করবে না। রাসূল বলেছেন as-সালাওয়াতুল খামসু ওয়াল জুমুআতু ইলাল জুমুআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা জাতানাবাল কাবাইরা। আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময় যদি আবার গুনাহ করে, আমার আল্লাহ খুশি হইয়া আমার ওই উম্মতের সগীরা যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবেন। কি বললাম? 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, ওই যে চতুর্থ প্রকারের নামাজি, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, যেমন ফজরের নামাজ আদায় করলো, জোহরের নামাজ আদায় করলো, এই মধ্যবর্তী সময়টুকুর মধ্যে কোনো বান্দা বান্দা যদি সগীরা গুনাহ করে, আল্লাহ তাআলা সব সগীরা গুনাহ মাফ করে দিবেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন জোহর আর আসর আদায় করলো, জোহর এবং আসরের মাঝামাঝি সময় যদি সগীরা গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা এই নামাজের উসিলায় মাফ করে দেবেন। আল্লাহু আকবার বলেন। মাগরিবের নামাজ আদায় করলো, আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় যত সগীরা গুনাহ হবে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবেন। এশারের নামাজ আদায় করলো, মাগরিব থেকে এশা পর্যন্ত যত সগীরা গুনাহ হবে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ফজরের নামাজ আদায় করলো, এশা থেকে ফজর পর্যন্ত যদি কোনো সগীরা গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কি 5 ওয়াক্ত নামাজ পড়বো নাকি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব? আপনাদের এলাকায় মা বোনরা তো নামাজ পড়ে নাকি? আবার অনেকে আছে নামাজ পড়ে না। আজকে থেকে বলে দেবেন, যারা মাইকের আওয়াজ শুনতেছেন তারা তো শুনতে আছেন, যারা অনেক দূর থেকে আসছেন আপনারা গিয়া অবশ্যই আপনার পরিবারের যারা মহিলা আছেন, মা বোন আছেন, তাদেরকে আমরা ইনশাল্লাহ বলবো। পারবো না ইনশাল্লাহ? দেখে হাত তুলেন তো, কে কে বলবেন ইনশাল্লাহ? বলেন, সবাই বলবেন ইনশাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। এরপর আল্লাহ রাসূল বলেন আল জুমুআতু ইলাল জুমুআ, এক জুমা থেকে আরেক জুমা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি 2টা জুমার নামাজ আদায় করে, এই 2 জুমার মধ্যবর্তী যে পুরো 1 সপ্তাহ, এই 1 সপ্তাহের মধ্যে যত সগীরা গুনাহ করবে আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, অর্থাৎ কোন উম্মত যদি 2 রমজান মাসে রোজা রাখে, মাঝখান দিয়ে যে 1 বছর সময় চলে গেল, এই 1 বছরের মধ্যে যত সগীরা গুনাহ আছে সব সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শর্ত ইযা জাতানাবাল কাবাইরা, যদি এই সময়টুকুর মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময়ের মধ্যে, এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী সময়ের মধ্যে, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী সময়ের মধ্যে কবিরা গুনাহ যদি সে না করে, যত সগীরা গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, শোনো, তোমরা যারা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, তোমাদের উদাহরণ হচ্ছে এমন। আল্লাহর নবী বলেন আরাআইতুম লাউ আন্না নারাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন 5 মাররাত। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, শোনো, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, অথবা কারো ঘরের সামনে যদি একটা কল থাকে, কূপ থাকে বা ঝর্ণা থাকে, ওই ঝর্ণার মধ্যে বা নদীর মধ্যে যদি ডেলি 5 বার তোমরা গোসল করো, কেউ তার শরীরের মধ্যে হালিয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি থাকবে না? আপনারা বলেন থাকবে?
কয়বার গোসল করলে? এখন তো শীতকাল আসছে, আমরা তো অনেকে আছে সপ্তাহে একদিন গোসল করে, শুধু শুক্রবারে, 2 দিন একবার গোসল করে। ডেইলি 5 বার গোসল করলে কেমনে আবার মালা থাকবে? রসুল বলেন হালিয়া বাকা মিন দারানিহি শাইউন, যদি 5 বার প্রতিদিন গোসল করা হয় তার শরীরে কোনো প্রকারের ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বলেন লা ইয়াবকা মিন দারানি শাইউন, তার শরীরে কোনো প্রকারের ময়লা থাকবে না। আল্লাহর নবী বললেন ফাকাযালিকা মিথলু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, ঠিক তদ্রূপভাবে আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই নামাজের ওসিলা আমার আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিবে। কি 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ তখন সহজ হবে যদি নাকি আমরা 2টা নামাজ ঠিক মতো আদায় করতে পারি। 2 ওয়াক্ত নামাজ, 1 নাম্বার আসরের নামাজ, 2 নাম্বার হচ্ছে ফজরের নামাজ। কোন কোন নামাজ বলেন? কোন ব্যক্তি যদি আসরের নামাজ এবং ফজরের নামাজ নিয়মিত আদায় করতে পারে, ওই ব্যক্তির জন্য বাকি 3 ওয়াক্ত নামাজ আদায় করাটা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সেই জন্য আল্লাহ রাসূল বলেন লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, কোন ব্যক্তি যদি সূর্য ডুবার আগের নামাজ এবং সূর্য ওঠার আগের নামাজ, ভালোভাবে খেয়াল করেন, সূর্য ডুবার আগের নামাজ কোন নামাজ? সবাই বলেন কোন নামাজ? সূর্য ওঠার আগের নামাজ কোন নামাজ? তাহলে আসর এবং ফজর এই 2 ওয়াক্ত নামাজ কোন উম্মত যদি আদায় করে, নবীজি বলেন লাইয়াল জান্নার, সে ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য বুখারী শরীফের এক হাদিস আল্লাহ রাসূল বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি 2 শীতল নামাজ অর্থাৎ ফজরের নামাজ এবং আসরের নামাজ এই 2 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, সে সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কয় ওয়াক্ত নামাজ বলেন তো? সবাই বলেন কয় ওয়াক্ত নামাজ? 2 ওয়াক্ত, ফজর এবং কোন ওয়াক্ত নামাজ? আসর। কেন? ফজরের নামাজ হচ্ছে অলসতার সময়, ঘুমের সময়, ঘুম যায় মানুষ। আসর হচ্ছে ব্যস্ততার সময় এবং অলসতার সময়। যেমন কোন ব্যক্তি জোরের সময় খানা খায় যে ঘুম দিল, আসর সময় আর উঠতে পারে না, খবর নাই। আর যারা ঘুমায় না, হয়তো কেউ ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে যায়, কেউ বাজারে চলে যায়, কেউ খেলাধুলা চলে যায়, যুবকেরা খেলাধুলা চলে যায়, ছেলেমেয়েরা খেলাধুলা চলে যায়। এই যে সময়টা আসর ব্যস্ততার সময় এবং অলসতার সময়, আর ফজর হলো অলসতার সময়, ঘুমের সময় বেশি। সুতরাং নবীজি বলেন এই 2 শীতল নামাজ যে ব্যক্তি আদায় করবে, সে আল্লাহ তাআলা তৈরি করা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আসর এবং এশা, আসর এবং ফজর এই 2 ওয়াক্ত নামাজ প্রতি খুবই যত্নবান হইতে হবে। আর বিশেষ করে এশারের নামাজ এবং ফজরের নামাজ এই 2 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমরা জামাতের সাথে আদায় করব। কারণ নবীজি বলেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, অর্ধরাত পর্যন্ত যদি এই ব্যক্তি ইবাদত করত, যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কি বললাম ভাই? এশারের নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে, একাই কিনা, জামাতের সাথে কোনো ব্যক্তি যদি এশারের নামাজ আদায় করে, রাত 12টা পর্যন্ত, অর্ধেক রাত পর্যন্ত নফল ইবাদত করলে সে যে পরিমাণ সওয়াব পাইত, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। 4 রাকাত নামাজ জামাতের সাথে আদায় কিন্তু কতক্ষণ লাগে? আর অর্ধেক রাত পর্যন্ত অনেক সময় কিন্তু। এরপরে নবী বলেন ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, সারা রাত ইবাদত করলে যে পরিমাণ সওয়াব,
ওই পরিমাণ সব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে পারবো তো ইনশাআল্লাহ? আপনারা কি আমার আলোচনার ধারাবাহিকতা মনে আছে? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন যে তোমরা আজকে জাহান্নামে কেন? তারা কয়টা অপরাধের কথা বলবে? কয়টা অপরাধের কথা? একটা আলোচনা আমি সংক্ষেপে শেষ করলাম। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজই ছিলাম না দুনিয়াতে, এই জন্য আজকে আমরা জাহান্নামে আসছি। তাহলে এখন থেকে আমরা এলাকার মা বোনরা সহ এখানে যারা আপনারা পুরুষ উপস্থিত আছেন, আমরা কি মুসল্লি হব নাকি মুসল্লি হব না? নামাজ আদায় করবো তো ইনশাল্লাহ? কি আলোচনা শেষ করে দেব নাকি চলবে? চলবে না শেষ করে দেব? 2 নম্বর অপরাধ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর অপরাধ, আমরা দুনিয়াতে থাকতে মিসকিন যারা, অভাবী যারা, ভিক্ষুক যারা, এদেরকে আমরা খানা খাওয়াইতাম না, এদেরকে আমরা আহার্য দান করতাম না, অন্যকেও দান করার জন্য উৎসাহ দিতাম না। আমাদের সমাজে এমন আছে না, ফকির আছে, মিসকিন আছে, আমি দিলে কিন্তু দিতে পারি কিন্তু দিই না, বরঞ্চ তার সাথে খারাপ ব্যবহার করি। এটা মনে রাখবেন, জাহান্নামে যারা যাবে, যেই অপরাধগুলোর কারণে যাবে, এটা একটা অপরাধ। ওরা মিসকিনকে কোনো প্রকারের সহযোগিতা করত না, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতেন। নাউজুবিল্লাহ বলেন। কারণ মিসকিনদের সাথে খারাপ ব্যবহার করা, এতিমদের সাথে খারাপ ব্যবহার করা, এটা আবু জাহেলের স্বভাব। কার স্বভাব? আবু জাহেল কি মুসলমান নাকি কাফের মুশরিক ছিল? বড় কাফের, কট্টর কাফের মুশরিক ছিল। আবু জাহেল একটা অভ্যাস ছিল, কোন ধনী ব্যক্তি যদি মারা যাওয়ার সময় হইতো এবং ওই ধনী ব্যক্তির যদি নাবালেগ সন্তান থাকতো, তখন সে মাথার কাছে যায় বসতো, বসে বলতো, ভাই তোমার তো অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদ, তোমার যে অবস্থা, তুমি তো বেশি দিন বাঁচবা না, তোমার মরণের পর তোমার সম্পদগুলো তো মানুষই নিয়ে যাবে। তা আমি যেহেতু নেতা মানুষ, আমার ক্ষমতা আছে, তুমি আমার দায়িত্বে তোমার ধন সম্পদ দিয়ে যাও, আর তোমার সন্তান যদি বড় হয়, আমি তোমার সন্তানকে তোমার সম্পদ বুঝাই দেব। এটা আবু জাহেল বলতো। কিন্তু ঠিকই সন্তান যখন বড় হইতো আর সম্পদগুলা নেওয়ার জন্য আসতো, তখন আবু জাহেল কিন্তু আর সম্পদগুলা দিত না, অর্থাৎ অপরের হক সে মেরে খাইতো। এমন লোক আমাদের সমাজে আছে নাকি নাই? এই যে জমিনের আইল ঠেলিয়া নিজের জায়গা, নিজের জমিন বানায় কি বানায় না, অন্যের সীমানা দখল করিয়া নিজের সীমানাকে, নিজের বাড়ির বাউন্ডারি আরো বড় করিয়া নিজের বাড়ি এরিয়াকে আরো বড় করে কি করেন, এমন লোক আছে নাকি নাই বলেন? এটা হচ্ছে কোনো মুসলমানের স্বভাব হতে পারে না, এটা শুধুমাত্র কার স্বভাব? আবু জাহেলের স্বভাব। তো আবু জাহেলের স্বভাব অনুযায়ী একটা লোক যখন মারা যাচ্ছিল, তার মাতার কাছে গিয়ে সে বলল, ভাই তোমার তো অবস্থা খারাপ, তোমার তো অনেক ধন সম্পদ, তোমার ছেলেটা তো এখনো বড় হয় নাই, বালেক হয় নাই, বুঝে না কিছু, আমাকে সম্পদগুলোর দায়িত্ব দিয়ে দাও, যখন তোমার সন্তানটা বড় হবে, বুঝর হবে, তখন আমি দিয়ে দিব। তো লোকটা দিয়ে দিল, মারা গেল। এখন সন্তান যখন সম্পদের জন্য আসছে, তখন সে আর সম্পদগুলো দেয় না, বরং গলায় ধাক্কা দিয়া ওই সন্তানটাকে বের করে দিয়েছে আবু জাহেল। বলেন নাউজুবিল্লাহ। এই সন্তান যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়া যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখলেন এই সন্তানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, এতিম সন্তানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিল। আল্লাহর নবী প্রশ্ন করলেন, শোনো, কেন তুমি কান্না করছো, আমাকে একটু খুলে বলো না। ওই সন্তানটা বলল, আবু জাহেল আমার সম্পদগুলা বুঝাই দেয় না। পুরো ঘটনাটা বলার পর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে মায়া লাগলো। নবীজির অন্তরে মায়া লাগবে না? নবীজি এতিম ছিলেন না? কথা বলে না। নবীজি এতিম ছিলেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে ছিলেন, তখন তো বাবা ইন্তেকাল করলেন। বাবা ইন্তেকাল করলেন, তারপর মা যখন সন্তান জন্ম দিলেন, শিশুকালে মাও বিদায় নিলেন। তারপরে আবু তালেব দায়িত্ব নিলেন। আবু তালেবের পরে কে? আব্দুল মুত্তালিব দায়িত্ব নিলেন। তারপরে আব্দুল মুত্তালিব দাদা যখন মারা গেছে, পরে চাচা আবু তালেব দায়িত্ব নিল। তাহলে আমাদের নবীজি কি ছিলেন? এতিম ছিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর কথা কিন্তু কোরআনে বলেছে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আপনাকে কি আপনার রব এতিম পায়নি? অর্থাৎ আপনাকে আপনার রব এতিম পেয়েছেন। ফাআওয়া, অতঃপর আপনাকে আপনার রব আশ্রয় দিয়েছেন। অর্থাৎ আপনাকে আপনার রব আপনার বাবা ইন্তেকাল করার পর, আপনার মা ইন্তেকাল করার পর আপনার দাদার দায়িত্বে দিয়েছিলেন আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব যখন মারা গেল তখন আপনার চাচা আবু তালেবের দায়িত্ব দিয়েছিল। কারণ আব্দুল মুত্তালিবের অন্তর আর আবু তালেবের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদের প্রতি এত দয়া এত মায়া সৃষ্টি করে দিয়েছিলেন। আব্দুল মুত্তালিব তার নিজের সন্তানগুলোকে এত মায়া করতেন না যত মায়া নবীকে করতেন। আল্লাহু আকবার বলেন। আবু তালেব নিজের সন্তানগুলোকে এত মায়া করতেন না যত মায়া আপনার নবী আমার নবী বিশ্ব নবীকে করতেন। সেই জন্য আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনাকে কি আপনার রব এতিম অবস্থা পায়নি? অর্থাৎ পেয়েছেন। ফাআওয়া, অতঃপর আপনাকে আপনার রব আশ্রয় দিয়েছেন অর্থাৎ তত্ত্বাবধানের ব্যবস্থা করে দিয়েছেন। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনাকে আপনার রব পথ হারা অবস্থা পেয়েছেন। শরীয়তের নীতিমালা সম্পর্কে আপনার কোনো জ্ঞান ছিল না। ফাহাদা, আপনাকে আপনার রব পথ প্রদর্শন করেছেন। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে নবী, আপনাকে আল্লাহ নিঃস্ব অবস্থা পেয়েছেন, রিক্ত হস্ত অবস্থা পেয়েছেন, গরিব অবস্থা পেয়েছেন, অভাব অবস্থা পেয়েছেন। ফাআগনা, অতঃপর আপনাকে আপনার আল্লাহ অভাব মুক্ত করে দিয়েছেন। কিভাবে? আমার নবী আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব মুক্ত করে দিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আজ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কয়েকজন স্বামী ইন্তেকাল করার পর মক্কার বড় বড় লোকেরা তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, কিন্তু খাদিজা গ্রহণ করে না। কিন্তু আল্লাহর নবীর বয়স যখন 25 বছর হল, খাদিজার বয়স ছিল তখন 40 বছর। এক গোলামের সাথে নবী মুহাম্মদ তখন কিন্তু নবী হন নাই, নবী তো হয়েছেন 40 বছর বয়সে। যখন নাকি 25 বছর হলো মুহাম্মদের, এই মুহাম্মদকে একটা ব্যবসার মধ্যে পাঠালো, ব্যবসা করার জন্য একটা গোলাম সহ পাঠালো। ওই ব্যবসার মধ্যে অনেক লাভ হলো। গোলামটা এসে খাদিজাকে বলল, হে খাদিজা, আপনি এমন এক যুবককে ব্যবসার জন্য পাঠালেন, তার ভিতরে এত আমানত, জীবনে আমি কখনো এমন আমানতদার যুবক দেখিনি। আল্লাহু আকবার বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক বড় বড় স্বনামধন্য লোকগুলো বিবাহ করার জন্য পাগল ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি ছিলেন না, রাজি হন নাই। কিন্তু গোলাম যখন নবী মুহাম্মদের উত্তম চরিত্রের কথা বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে নবী মুহাম্মদের কাছে বিবাহ বসার জন্য প্রস্তাব দিলেন। আল্লাহু আকবার বলেন। বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর খাদিজা বললেন, হে মুহাম্মদ, আমার নামে যত সম্পদ আছে সব সম্পদ আমি আপনার নামে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই কথাটা আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান। হে নবী, আপনাকে তো আপনার রব রিক্ত হস্ত অবস্থা পেয়েছেন, নিঃস্ব অবস্থা পেয়েছেন। ফাআগনা, অতঃপর আপনাকে আপনার আল্লাহ অভাব মুক্ত করে দিয়েছেন। অর্থাৎ খাদিজার মাধ্যমে, খাদিজার সাথে বিবাহ পড়াইয়া, খাদিজার ধন সম্পদের মালিক বানাইয়া আপনাকে আপনার রব অভাব মুক্ত করে দিয়েছেন। সুতরাং এখন আপনি আমার নির্দেশ শুনুন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আপনি এতিমের প্রতি কঠোর হবেন না। আপনি এতিমের প্রতি কি হবে না? কঠোর হবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হে নবী, ভিক্ষুক যদি আপনার কাছে আসে, কোন সুয়ালকারী আপনার কাছে যদি আসে, ফালা তানহার, আপনি তাদেরকে ধমক দিবেন না। আল্লাহু আকবার বলেন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে নবী, আপনার রব আপনাকে যে সমস্ত নেয়ামত দান করেছেন, যে সমস্ত অনুগ্রহ আপনাকে করেছেন, সেগুলো আপনি মানুষের মাঝে প্রকাশ করুন। তো যেটা বলছিলাম, আমাদের নবী কি ছিলেন? এতিম ছিলেন। এখন ওই এতিম শিশুটা যখন কাঁদতেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা নরম হয়ে গেল, আবু জাহেলের কাছে গেল। ঘটনাটা মনে আছে আপনাদের না? কার কাছে গেল এখন? কেন? আবু জাহেল এই এতিমটাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে কে বলল, আবু জাহেল, তুমি এই এতিমের সম্পদ রেখে দিয়েছো, আর এতিমকে তুমি গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছো, এটা ঠিক করো নাই। তুমি যদি এই অবস্থায় মারা যাও তাহলে তোমাকে কিন্তু আল্লাহর দরবারে আসামির কাঠগড়া দাঁড়াতে হবে, তুমি তার সম্পদগুলো ফেরায় দাও। আবু জাহেল বলল, আমি কিয়ামত সম্পর্কে মানি না। নাউজুবিল্লাহ বলেন। বিচার দিবসকে আমি মানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভেঙে চুরমার হয়ে গেল। আবু জাহেল যখন এই কথাটা বলল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয়ে আবু জাহেলের বাড়ি থেকে বের হইয়া মন খারাপ করে যখন ফিরে আসতেছিলেন, আল্লাহ তাআলা সাথে সাথে নাযিল করলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। সবাই পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি নাকি বিচার দিবসকে অস্বীকার করে, অর্থাৎ আবু জাহেল। আবু জাহেল একটাও বললো না যে আমি বিচার দিবসকে মানে না, আমি তার ধন সম্পদ ফেরাই দেব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাউনের প্রথম আয়াতগুলো নাযিল করে বললেন, হে নবী, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি সেই লোককে দেখেছেন যে নাকি বিচার দিবসকে অস্বীকার করে, মিথ্যারোপ করে? আপনি কি তাকে দেখেছেন? আল্লাহ তাআলা আবু জাহেলের 2 নম্বর চরিত্রের কথা বলেন, বদ চরিত্রের কথা। আবু জাহেল তো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আবু জাহেল তো সেই ব্যক্তি যে ব্যক্তি এতিমকে গলায় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আবু জাহেল তো সে ব্যক্তি যে ব্যক্তি মিসকিনকে নিজে খানা দেয় না, আবার অন্য ব্যক্তিকে উৎসাহ দেয় না এতিমকে খানা দেওয়ার জন্য। 3টা বদ চরিত্রের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এই জন্য জাহান্নামীরা 2 নম্বর অপরাধের কথা বলবে। হে জান্নাতীরা শুনো, তোমরা জানতে চেয়েছো আমরা কেন জাহান্নামে আসলাম। শোনো, আমরা 4টা অপরাধ করেছিলাম। 1 নম্বর, লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকতে নামাজ আদায় করতাম না। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। কয়টা অপরাধ গেল? 3 নম্বর অপরাধ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার। তারা বলল, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা যারা নাকি ইসলামের ব্যাপারে সমালোচনা করত, আল্লাহর ব্যাপারে যারা সমালোচনা করত, রাসূলের ব্যাপারে যারা সমালোচনা করত, আমরা তাদের সাথে বসে বসে সমালোচনা করতাম বা সমালোচনা শুনতাম। কি 3 নম্বর অপরাধ? কি 3 নম্বর অপরাধ? ইসলামের বিরুদ্ধে যারা সমালোচনা করত দুনিয়াতে, আমরাও তাদের সহযোগী ছিলাম। আমরা নিজেরাও সমালোচনা করতাম, দাড়ি নিয়ে সমালোচনা করতাম, টুপি নিয়ে সমালোচনা করতাম, জুব্বা নিয়ে সমালোচনা করতাম, পাগড়ি নিয়ে সমালোচনা করতাম, ইসলামের যে কোনো বিধিবিধান নিয়ে আমরা সমালোচনা করতাম। এই জন্য আজকে আমরা জাহান্নামে আসছি। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো, আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে নাকি নাই? ইসলামের সমালোচনা করা যাবে না। যদি সমালোচনা করি তাহলে জাহান্নামীদের একটা অপরাধ আমাদের মধ্যে পাওয়া গেল। এজন্য নিজেও সমালোচনা করব না এবং সমালোচনা শুনবো না। আলেম ওলামার সমালোচনা করব না। আলেম ওলামার সমালোচনা কেউ যদি করে সেই সমালোচনা শুনবো না। আপনি যদি সমালোচনা না করিয়া সমালোচনা শুনেন তাহলে আপনি কেমন জানি তাকে সহযোগিতা করলেন। আর কোনো খারাপ কাজ করা এবং সহযোগিতা করা সমানভাবে অপরাধ। কি সমালোচনা করব নাকি সমালোচনা বিরত থাকবো? হক্কানি ওলামায়ে কেরামের সমালোচনা করা যাবে না। হক্কানি ওলামায়ে কেরামের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় উকবা ইবনে আবি মুআইত নামে একজন মক্কার মুশরিক ছিল।
মুশরিকের লিডার ছিল উকবা ইবনে আবি মুঈত। এই উকবা ইবনে আবি মুঈত যখন সফর থেকে আসতো, কোনো ব্যবসা করিয়া ভিন দেশ থেকে বাইরে থেকে সফর করে আসলে, সে মক্কার বড় বড় লোক যারা আছে, ধনী লোক যারা আছে, মান্যগণ্য ব্যক্তি যারা আছে, এদেরকে দাওয়াত দিয়ে খানা খাওয়াইতো। লোকটার নাম আছে উকবা ইবনে আবি মুঈত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেও মাঝে মধ্যে সে যাইতো, কিন্তু লোকটা খুব মোশরিক না, শুধু মোশরিকের লিডার ছিল, সে খুব খারাপ লোক। দেখো সে খানা খাওয়াইতে ভালোবাসতো আর কি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন দাওয়াত দিলেন যে আমি তো সফর থেকে আসছি, আমি মক্কার মান্যগণ্য ব্যক্তিদেরকে দাওয়াত দিয়েছি, আজকে আপনি আমার একটু ঘরে যাবেন, একটু খানা খাবেন। দেখেন তো, একজন আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছেন, এটা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? ভালো কাজ করেছে। ভালোভাবে মন দিলে শোনেন, হাত তুলেন তো দেখি, হাত তোলেন, হাত তোলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই যে একটু পরে ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে, আমরা একটু ধৈর্য সহকারে বসি ইনশাআল্লাহ, আমরা আলোচনা শেষের দিকে। উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীকে বললেন, আমি মক্কার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদেরকে যেমনি ভাবে দাওয়াত দিলাম, আপনি একটু আমার ঘরে যাবেন, দাওয়াত গ্রহণ করুন। আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন, নবীজি গেলেন তার ঘরে। ঘরে যাওয়ার পর নবীজি বললেন, তুমি যদি এই কথা না বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর ইবাদতে কারো শরীক নাই, আর আমি আল্লাহর প্রেরিত রাসূল, এই কথা না বলা পর্যন্ত আমি তোমার খানা খাবো না। কি বললেন? কি বললেন? অর্থাৎ দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। তুমি এই কথা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর ইবাদতে কারো শরীক নাই, কোনো শরীক নাই, আর আমি আল্লাহর রাসূল, এই কথাটা মানো, তাহলে আমি তোমার খানা খাবো। উকবা ইবনে আবি মুঈত সাথে সাথে ঈমান আনলেন, বলে দিলেন, হ্যাঁ হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আর আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। এই কথা বলার পর আল্লাহর নবী খানা খাইলেন, শর্ত অনুযায়ী খানা খাইলেন। খানা খাইয়া যখন নবীজি চলে যান, এই খবরটা মুহূর্তের মধ্যে ছড়াই গেল, মক্কার অন্যান্য নেতাদের কানে চলে গেল। উকবা ইবনে আবি মুঈত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্ম গ্রহণ করেছে। উকবা ইবনে আবি মুঈতের একজন বন্ধু ছিল, খুবই কাছের বন্ধু। ওই বন্ধুর নাম হচ্ছে উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফের কানে যখন খবর যায়, সে অনেক রাগান্বিত হয়ে উকবা ইবনে আবি মুঈতকে প্রশ্ন করলো, তুমি কেন মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করলা? দেখেন বন্ধু বন্ধুকে কিভাবে খারাপ বানায়। বন্ধু যদি ভালো হয় আপনি নিজেও ভালো হবেন, বন্ধু যদি খারাপ হয় আপনি নিজেও খারাপ হবেন। বন্ধু যদি গান দেখে আপনি গান দেখবেন, বন্ধু যদি সিনেমা দেখে আপনি সিনেমা দেখবেন, বন্ধু যদি কোরআন তেলাওয়াত করে আপনি কোরআন তেলাওয়াত করবেন, বন্ধু যদি জিকির করে আপনিও জিকির করবেন, বন্ধু যদি পর্দা করে আপনি কিন্তু পর্দা করবেন। বন্ধু যদি ভালো হয় আপনি ভালো হবেন, বন্ধু যদি খারাপ হয় আপনি খারাপ হয়ে যাবেন। উকবা ইবনে আবি মুঈত আসলে মোটামুটি একটু ভালো মন মানসিকতা নিয়ে হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কিন্তু উবাই ইবনে খালফের কানে যখন খবরটা যায়, সে অনেক রাগ করে প্রশ্ন করলো, তুমি কেন মুহাম্মদ ইসলাম ধর্ম গ্রহণ করলা? উকবা ইবনে আবি মুঈত বলল, শুনো, কুরাইশের লোক, মান্যগণ্য একজন লোক আমার ঘরে আসবে, আর আমার ঘরের মধ্যে আসার পর খানা না খাইয়া যদি চলে যায়, এটা আমার জন্য লজ্জাকর বিষয়, এটা হইতেই পারে না। এই জন্য আমি মুহাম্মদের মনোরঞ্জনের জন্য আমি ঈমান এনেছি। বলেন নাউযুবিল্লাহ। আমাদের দেশে অনেক সময় দেখা যায় নির্বাচন যখন আসে, 4 বছর, 4.5 বছর, 5 বছর পর্যন্ত একদিনও তার মাথায় টুপি দেখা যায় না। নির্বাচনে দাঁড়ানোর পর কিন্তু টুপি দেখা যায়, হাতে আবার তাসবিহও দেখা যায়, ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে রাজনীতির টুপি, এগুলো হচ্ছে রাজনীতির তাসবিহ, এগুলোর মধ্যে কিন্তু খুলুসিয়ত নাই, ইখলাস নাই, এগুলো আরো শাস্তি পাবে আল্লাহর দরবার। উকবা ইবনে আবি মুঈত বলল, শুনো, মুহাম্মদ আমার ঘরে আসলো, আর আমার ঘরে এসে না খেয়ে চলে যাবে, আমার জন্য লজ্জাকর বিষয়। এই জন্য মুহাম্মদের মনোরঞ্জনের জন্য আমি ঈমান এনেছিলাম।
উকবা ইবনে আবি মুআইদকে তার ওই খারাপ বন্ধু উবাই ইবনে খাল বলবো, না না, এর দ্বারা তোমার অপরাধ তুমি ঢাকতে পারবা না, বরং তুমি যেই মুখ দিয়ে ঈমান এনেছো এই মুখ দিয়া মুহাম্মাদের মুখের উপর থুতু মেরে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু মারবা, জানো নবী মুহাম্মদকে সৃষ্টি করা না হলে 7 আসমান সৃষ্টি করা হতো না, নবী মুহাম্মদকে সৃষ্টি করা না হলে 7 জমিন সৃষ্টি করা হতো না। এমন নবী মুহাম্মদের মুখের উপর বুঝে থুতু মারবা। কিন্তু উবাই ইবনে খালব যখন কুবুদ্ধিটা দিল, আর উকবা ইবনে আবি মুআইদ তখন তার দল বল নিয়ে বিশ্ব নবীর দরবারে রওনা দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুআইদকে দূর থেকে দেখলেন। উকবা ইবনে আবি মুআইদ আসে একা নয়, উকবা ইবনে আবি মুআইদ দলবল নিয়ে আমার কাছে আসতেছে। মনে হয় গতকালকে উকবা ইবনে আবি মুআইদ এককভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, আজকে তার দলবল নিয়ে হয়তো সবাই মিলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই আশা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসি মুখে তার সামনে আসলো, ওই কমবখ্ত ওই বেয়াদব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপর থুতু মেরে দিল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকবা এই তুই কি করলি? গতকালকে তুই ঈমান আনার কারণে জান্নাত ক্রয় করে নিয়েছিলি, আর আজকে আমার মুখে তুই থুতু মারার মাধ্যমে তুই বুঝি জাহান্নাম কিনে নিলি। এই কাজটা তুই কেমনে করলি? আল্লাহর নবী যখন কান্না শুরু করলেন, চোখের পানি ছেড়ে দিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নবীজির এই ব্যথার কারণে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হে নবী, আপনি কান্না করবেন না, আমি আল্লাহ দুনিয়াতে ওদেরকে শাস্তি দেব। ঠিক এই দুই বন্ধু বদর যুদ্ধে নিহত হয়, বদর যুদ্ধে অপমানের সাথে মারা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু দুনিয়াতে আমি আল্লাহ শাস্তি দিব না, আপনার মুখে কেন এরা থুতু মেরে দিল, এই লোকটা কেন থুতু মারলো, এই জন্য আমি আল্লাহ দুনিয়ার মধ্যে শাস্তি দেব, আমি আল্লাহ আখিরাতের মধ্যে এমন শাস্তি দেব, সেদিন তারা ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, এই জালেম লোকটা, এই অপরাধী লোকটা কেন আপনার মুখে থুতু মারলো, সে হাসরের ময়দানে নিজের হাত নিজে দংশন করতে থাকবে, নিজের হাত নিজে কামড়াতে থাকবে, আর বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় রে আফসোস, দুনিয়াতে কেন আমি মুহাম্মদের সাথে রাস্তা অবলম্বন করলাম না, মুহাম্মদ যেই পথে চলেছে আমি কেন দুনিয়াতে সেই পথে চললাম না। সে আরো বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় রে আফসোস, আমার কপাল কতই না মন্দ, আমি কেন উবাই ইবনে খালবকে বন্ধু বানালাম। বলেন নাউজুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে ফুলানান বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উবাই ইবনে খালবের নাম ধরে নাই, বরং ফুলান মানে অমুক। অর্থাৎ মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামত পর্যন্ত দুই বন্ধু যদি মিলিয়ে একটা খারাপ কাজ করে, ওই হাসরের ময়দানে এক বন্ধু আরেক বন্ধুকে দোষারোপ করবে। এই আয়াতটা যদিও উকবা ইবনে আবি মুআইদ উবাই ইবনে খালবকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করেন, কিন্তু এই বিধানটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে। এই জন্য দুই বন্ধু মিলে যদি কোনো খারাপ কাজ করা হয়, হাসরের ময়দানে এক বন্ধু আরেক বন্ধু কিন্তু দোষারোপ করতে থাকবে যে তোর কারণে আমি এই কাজটা করছিলাম, আজকে আমার জাহান্নামে আসতে হলো। তাহলে আমাদের আলোচ্য বিষয়, জাহান্নামীরা কয়টা অপরাধের কারণে জাহান্নামে যাবে? কয়টা? 1 নাম্বার, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। 2 নাম্বার, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না।
3 নাম্বার আমরা সমালোচকদের সাথে কি করতাম? সমালোচনা করতাম। 4 নাম্বার তারা বলে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচার দিবসকে মিথ্যারোপ করতাম, আমরা বিচার দিবসকে বিশ্বাস করতাম না। এই 4 অপরাধের কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। আমরা আলহামদুলিল্লাহ এখানে যারা আসছি বিচার দিবসকে মানে কি মানি না? আরো জোরে বলেন, মানে কি মানি না? আমরা তো সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক রাকাতে পড়তে থাকি মালিকি ইয়াউমিদ্দিন, বলি না আমরা যে বিচার দিবসের মালিক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমরা এখানে যারা আসছি বিচার দিবসকে মানে আলহামদুলিল্লাহ, কিন্তু প্রথম 3টা অপরাধ আমাদের অনেকের মধ্যে কিন্তু পাওয়া যায়। অনেকে আমরা মুসলমান কিন্তু নামাজ পড়ি না, মুসলমান কিন্তু মিসকিনদের সাথে খারাপ ব্যবহার করি, এতিমদের সাথে আমরা খারাপ ব্যবহার করি, মুসলমান কিন্তু আলেম ওলামার সমালোচনা করি, ইসলামের নিয়ে সমালোচনা করি, আল্লাহর বিধান নিয়ে আমরা সমালোচনা করি। আর আলহামদুলিল্লাহ আখিরাতকে আমরা বিশ্বাস করি, বিচার দিবসকে বিশ্বাস করি। বিশেষ করে প্রথম 3টা অপরাধ আমাদের মধ্যে যেন পাওয়া না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে যে অপরাধের কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে সব অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।